বন্ধুরা, যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি আমি এর আগেও অনেকবার ভিডিও দিয়েছি এবং এই সমস্ত গাছ নিয়ে পরিচর্যা নিয়ে আলোচনা করেছি। তো এই গাছে আপাতত 3 নাম্বার লট চলছে ফুল ধরার। আর আপনাদের গাছে যদি ফুল ফুটে যায় এবং তারপরে আবার নতুন করে ফুল ফোটানো, বারবার করে একই কাজ করা, সে সমস্ত বিষয়গুলো অনেকেরই জানা নেই, যার ফলে কিন্তু গাছ একবার লাগিয়ে দেওয়ার ফলে গাছে যখন ফুল হয়ে যাচ্ছে, গাছের প্রতি অযত্নটা দিনের পর দিন তাদের বেড়ে যাচ্ছে, যার ফলে গাছ কিন্তু ফুল দেওয়া একেবারে বন্ধ করে দিচ্ছে। আর বিশেষ করে গাঁদা এমন একটা ফুল, যে ফুলটি কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনীয় আমাদের রয়েছে, কারণ বাড়ির পুজো থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু এই গাঁদা ফুল প্রয়োজন রয়েছে। তাই গাঁদা ফুলকে যদি আপনাকে ভালো করে রাখতে হয়, তাহলে কিন্তু আজকের টিপসগুলো অবশ্যই আপনার জন্য রয়েছে। আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে যে কথাটি বলবো সেটা হচ্ছে, গাঁদা গাছে যখন ফার্স্ট লট ফুল হয়ে যায় তারপরে আপনার কিছু কাজ রয়েছে। সে কাজটি হচ্ছে কি, গাছে খাবার দিতে হবে। আপনি ফুল ফোটার আগে পর্যন্ত সমস্ত পরিচর্যা হয়তো আপনাদের আগের ভিডিওতে দেখে নিয়েছেন। তারপর ফুল ফোটার পরে প্রথম লট ফুল ফুটে গেছে, তারপর সেই ফুলগুলিকে তুলে নেওয়া হয়েছে। এবং যদি আপনারা না তুলে থাকেন তাহলে কিন্তু আপনার গাছে পরবর্তীতে কিন্তু ফুল কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং যার ফলে কিন্তু গাছ কিন্তু ফুল দেওয়া বন্ধ করে দেবে। অবশ্যই সেই সমস্ত ফুলগুলিকে তুলে ফেলতে হবে। তুলে ফেলবেন কখন? যখন দেখুন ফুলগুলি ম্যাচিওর হয়ে গেছে, ফুলগুলি নষ্ট হওয়ার পথে চলছে, সে সময় গাছের ফুলগুলিকে তুলে ফেলতে হবে। তো এই ফুল তুলে ফেলাটার উপরেও কিন্তু গাঁদা গাছের অনেক পরিচর্যা। আপনি যত বেশি গাছে ফুল তুলবেন, গাছে ফুলের সংখ্যা তত বাড়তে থাকবে। কারণ আপনারা একটা জিনিস ভাবেন, যারা চাষবাস করে তারা যদি একবার গাছে ফুল তুলে নিত আর যদি গাছ নষ্ট হয়ে যেত, তাহলে কিন্তু তারা এত ফুল বিক্রি করতে পারতো না। তাই তারা প্রতিনিয়ত গাছে ফুল তুলছে, আর নতুন নতুন প্রত্যেক দিন গাছে কুড়ি আসছে এবং প্রতিদিন গাছে কিন্তু ফুল হচ্ছে। আর এই সময় কিন্তু অবশ্যই আপনাকে যে পুরনো কুড়িগুলি রয়েছে, কুড়িগুলির যে অবশিষ্ট অংশগুলো থাকে, মানে এই ধরনের অংশগুলো থাকে, সেগুলোও কিন্তু আপনাকে ভালো করে কেটে পরিষ্কার করে তুলে দিতে হবে। এটা কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে। তার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু অবশ্যই এই সময় কিন্তু অনেক বেশি পরিমাণ রোগ পোকামাকড়ের আক্রমণ ঘটে, যেমন মাইটের আক্রমণ ঘটে। অবশ্যই আপনাকে নিয়মিত আপনাকে এই সময় কিন্তু আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইডটা অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সূর্যালোক। অবশ্যই এই সমস্ত গাছের জন্য ফুল সানলাইটের ভীষণ প্রয়োজন রয়েছে। আর আপনারা যদি মনে করেন যে এখন সানলাইটের কোনো রকম কোনো প্রয়োজন নেই, আমার গাছে তো ফুল ফুটে গেছে, তাহলে কিন্তু আপনার বোকামি হবে। তো অবশ্যই আপনারা যেখানে ফুল সানলাইট লাগে সেখানে কিন্তু আপনারা এই গাছগুলিকে এখনো পর্যন্ত রেখে দেবেন। তারপর আসি গাছে জল দেওয়ার বিষয়টি। জল দেওয়ার ব্যাপারে কিন্তু কোনো রকম কৃপণতা করবে না। গাঁদা গাছ জল ভীষণ পছন্দ করে, জল বেশি হয়ে গেলেও কোনো রকম কোনো সমস্যা হবে না এই গাছের ক্ষেত্রে। তাই যা গাছে জল দিন মন ভরে। আর অবশ্যই মানে অতিরিক্ত জল একেবারে চ্যাপচ্যাপে হয়ে আছে, একদিন বেশি করে জল দিলেন, তারপরে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তার মাঝখানে একটু ভেজা ভেজা থাকতে আবার জল দিয়ে দেবেন, এটা করবেন না। যখন বেশি করে জল দিয়ে দেবেন, গাছের গোড়া যখন চ্যাপচ্যাপে হয়ে গেছে তখন অপেক্ষা করুন, যেদিন শুকিয়ে যাবে, গাছে অনেকটা ড্রাই হয়ে আসবে মাটি, সেদিন আরেকবার জল ব্যবহার করবেন। এভাবে আপনারা গাঁদা গাছে জল ব্যবহার করলে গাছগুলো অনেক ভালো থাকে। গাছ কোনো রকমের যেন ঝিমিয়ে না যায়, সেই বিষয়টা কিন্তু আপনাকে জলের উপর ভিত্তি করে নিশ্চিত করতে হবে। তারপর হচ্ছে গাছে ফার্টিলাইজার। গাছ যদি কন্টিনিউ ফুল দিতে থাকে তাহলে গাছে কন্টিনিউলি খাবারের প্রয়োজন রয়েছে। আজ এমন একটি টপ সিক্রেট খাবারের কথা বলবো, যেই খাবারটি আপনারা এই গাঁদা গাছে প্রয়োগ করলে আপনার গাছে কোনো রকম কোনো কিছুতেই কিন্তু ফুল আটকে থাকবে না এবং ফুল কন্টিনিউলি চলতে থাকবে। আর এই খাবারটি কিন্তু প্রত্যেকে বানিয়ে নিতে পারবেন, খুব সহজ খাবার। আর প্রত্যেকটা গাছের জন্য আমি বলে দিচ্ছি, খাবারটি হলো, আপনারা একটা গাছের জন্য 2 চামচ সরিষার খোলের গুঁড়া নেবেন। 2 চামচ সরিষার খোলের গুঁড়ো যে হয় সরিষার খোল, সেই সরিষার খোলটাকে ডাস্ট করে নিয়ে গুঁড়ো করে নেবেন। আর তার সঙ্গে 1/2 চামচ আপনারা এখানে ব্যবহার করবেন NPK 20-20-20। ঠিক আছে, এই দুটো মিক্স করবেন আপনারা। মিক্স করে এই খাবারটি 10 ইঞ্চি মাপে যদি টবে থাকে, তাহলে একটা টবের জন্য এই সমস্ত খাবারটি আপনারা ব্যবহার করুন। আর এই খাবারটি আপনারা ব্যবহার করে প্রতি 15 দিন অন্তর এই খাবারটি আপনারা ব্যবহার করে চলুন। আপনার গাছে কোনো রকম কোনো ফুলের অভাব হবে না। আপনার গাছকে আপনি যেদিন দেখবেন সেদিনই মনে হবে যেন নতুন করে গাছে ফুল ফুটছে। এই বিষয়টা কিন্তু আপনার কাছে হতে থাকবে, আর কন্টিনিউলি ফুল দিতে থাকবে, ফুলের স্বাস্থ্য বেশ ভালো থাকবে। এটা কখনোই বন্ধ করবেন না এই খাবারটি। আর এই খাবারটি এখন থেকে শুরু করবেন, যতদিন গাছটি রয়েছে ততদিন আপনারা চালিয়ে যাবেন। এবার আছে যারা খোল জল ব্যবহার করছেন, তারা খোল জল যদি ব্যবহার করে থাকেন তাহলে খোল জলটাকে কন্টিনিউ করে দিন। এবং এই খোল জলের সঙ্গে আপনারা সামান্য পরিমাণে এই 2 থেকে 5 দানা, আপনারা যখন গাছের খোল জলটি দিয়ে দিচ্ছেন তার পরের দিন 2 থেকে 5 দানা আপনারা এই NPK 20-20-20 গাছের গোড়ায় দিয়ে দিন। এটা লিকুইডটা দেবেন না, আপনারা একদম দানাদার যেটা পাওয়া যায় সেটা মাটিতে দেওয়া হয় সেটাই আপনারা দেবেন। 5 থেকে 7 দানা আপনারা এটাকে দিয়ে দেবেন। দেখবেন গাছের কি চেহারা হচ্ছে, গাছ নতুন করে আবার বেঁচে থাকার একটা, মানে গাছে একটা অমৃত, গাছ আবার নতুন করে পুনর্জীবিত হবে। তো এই ব্যাপারটি কিন্তু এখানে ঘটে যাবে, আর আপনার গাছে আবার নতুন করে ফুল দেবে। এই ফুলগুলো এইভাবে কন্টিনিউ ফুটতেই থাকছে, আরো নতুন করে রয়েছে, আবার এগুলোকে তুলে নেওয়া হবে, আবার ফুটতে থাকবে। এটা কনস্ট্যান্টলি চলতেই থাকবে। আর আমার কাছে কোন রকম একটা গাছ নেই যে গাছে কিন্তু আমি ফুল তুলি না, প্রত্যেকটা গাছে প্রতিদিন ফুল তোলা হচ্ছে, প্রতিদিন চলছে। কারণ আমার বাড়িতে রয়েছে আমার মা, আর আমার মার কিন্তু পুজোর ফুলের জন্য এই সমস্ত গাছগুলি লাগাতে হয়। আর এটা কিন্তু সারা বছর চলবে, নালে গাছের এই যে পেছনে বল চন্দ্রমল্লিকা, এগুলো মাঝে মাঝে তুলে নিয়ে চলে যায়। ঠিক আছে, কিছু বলার নেই। তো যাই হোক,
এগুলো কিন্তু চলতেই থাকবে। অবশ্যই আপনাদের কিন্তু এই গাছগুলি কিন্তু এই সময় পরিচর্যাগুলি করতে হবে, আর এই পরিচর্যাগুলি বা আপনি যত বেশি করবেন তত কিন্তু অনেক ভালো হবে গাছগুলি। আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গাছের গোড়াকে, গাছের গোড়ায় নিড়ানি দিতে হবে, গাছকে একদম ফুল সানলাইটে রাখতে হবে, তবে কিন্তু গাছে কিন্তু কন্টিনিউলি ফুল হবে। তো আর কিছু বলার নেই, এই টিপসগুলি জাস্ট মানুন আর এই খাবারটি জাস্ট মানুন, ম্যাজিকের মতো কাজ হবে, আর কোনো কিছু বলবো না। আর আপনারা বাকিটা ফলাফল আপনারা নিজেরা দেখে নেবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।